তাআলা ছাড়া এমন কোন তোমার কেউ আছে বাঁচাবে তোমাকে? এই বারাআতুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ইলাল্লাযিনা হাত্তু মিনাল মুশরিক। আল্লাহ এবং আল্লাহর রাসূলের পক্ষ থেকে তাদের সঙ্গে সম্পর্ক ছেদের ঘোষণা করা হয়েছে যারা মুশরিক। ওই দামি মুরবাম নলিতা সব অনে মারুন লোক সব আমার যে নেক্সট টাইম আর যেন তো রুগী না ধরে। আমি সব যতক্ষণ আইব ততক্ষণ মারমু। কয়জন আসাস তোরা বল, আমাকে সম্পূর্ণ তথ্য দে, আমি তোর প্রতি যদি স্যাটিসফাই হই তোকে ছেড়ে দেবো। সঠিক তথ্য দে, গুমর ফাঁস কর। 7 জন। সত্য কথা বলে থাপড়া যাবে। 7 জন আগে ছিল না, আগে কাটি ফেলাইছিলাম, নতুন করে নিচে আগে চিকিৎসা করছি। এই চিকিৎসাতে তোমাদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয় নাই? হয়েছে কিনা? সব গেছে গা আবার আনছে। এই জাদুঘর আবার ধ্যানে বৈশা ইংলিশে আব্বা আম্মা কইয়া মানে অপকর্ম কইরা ইসলাম বিরোধী কাজকাম কইরা আনছে, শ্মশানে মশানে গিয়ে আবার আনছে না, ডাউনলোড করছে জিন। যেমন করে ইংলিশের কাছে কিন্তু তান্ত্রিক গুলা কিভাবে জিনকে বশীভূত করে, তারা এমন আল্লাহ বিরোধী কোরআন বিরোধী কাজকর্ম করে। আপনি বলেন রুগী পড়ে না, রুগী সব সময় পড়ে কিন্তু তার ভিতরেও পড়ে। তান্ত্রিক গুলা দেশবাসী শুনে দেখেন, ওরা কোরআন শরীফকে উল্টা পাশে পড়তে পারে, মানে এমন কিছু কাজ করবে যেই কাজটা করলে আল্লাহ নারাজ হয়ে যায়, নাফরমানি কাজ, মানে সর্বোচ্চ পাপের সীমা অতিক্রম করে। তখন ইবলিশ খুশি হয়, স্যাটিসফাই হয়। আর ইবলিশ তো আল্লাহর কাছে একটা এক্সট্রিম পাওয়ার, সুপ্রিম পাওয়ার নিয়ে আসছে। আল্লাহ আমাকে কিয়ামত পর্যন্ত অবকাশ দাও, আমি আপনার বান্দাদের সামনে থেকে পিছনে থেকে ডাইনে থেকে বাম থেকে আক্রমণ করব, শিরায় উপশিরায় প্রবাহ করব, সেই ক্ষমতা বলে ইবলিশ কিন্তু অনেক পাওয়ার নিয়ে আসছে। কারণ তান্ত্রিকগুলা কি কাজ করে, ওরা কখনো নাফরমানি কর্মকাণ্ড করে, নাউজুবিল্লাহ বলি শুরুতেই। তারা মহিলাদের যে পিরিয়ডের যে রক্ত আছে সেটা দিয়ে কোরআনের আয়াত লিখতে পারে, নাউজুবিল্লাহ প্রতিটাতেই বলি। তারা টয়লেটে বসে কোরআন ছিঁড়ে ফেলতে পারে, কোরআনের উপর পাড়া দিতে পারে, নাউজুবিল্লাহ। কোনো জারজ সন্তান পয়দা করে সেটা শয়তানের উদ্দেশ্যে বলিদান করতে পারে। হ্যাঁ, কোনো পশু পাখি বা প্রাণী, গরু ছাগল হোক মুরগি হোক, গোলা টিপে শয়তানের উদ্দেশ্যে মারতে পারে, বা তাদেরকে 3 রাস্তার মোড়ে 5 রাস্তার মোড়ে এখানে নিয়ে জবাই করে রক্তগুলো শয়তানের উদ্দেশ্যে উৎসর্গ করতে পারে। তখন কি হয়, শয়তান তার উপর খুশি হয় এবং এমন কিছু কথাবার্তা আল্লাহর বিরুদ্ধে বলে, আল্লাহ রসুলের বিরুদ্ধে বলে, শয়তান তখন খুশি হয়। খুশি হয়ে গেলে কি হয়, তখন শয়তান তাকে বলে তোর আজ কি তুই ক আমার। তখন শয়তান কি কাজ করে, সেই তান্ত্রিক বলে যে আমার তো কিছু জিন লাগবে যারা আমার কথা মতো চলবে। শয়তান ওই যে আল্লাহর কাছে কিছু ক্ষমতা পাইছে, সেই ক্ষমতা বলে সেই কিছু জিনকে সে তার শক্তি দিয়ে জাদু করে ভালো জিনগুলাকে, যেগুলো জিন মানে মানুষের মধ্যে যেমন কিছু লোক আছে ইবাদত করে না, তখন আল্লাহ রহমতের ফেরেশতা তার সঙ্গে থাকে না, কি এইরকম জিনেদের মধ্যে কিছু জিন আছে যারা আমাদের নামাজ কালাম পড়ে না, আল্লাহর ইবাদত থেকে বিমুখ থাকে, তখন শয়তান তাদেরকে তার জাদুর মাধ্যমে ক্যাপচার করে সেই তান্ত্রিককে বা জাদুঘরকে সেই জিনগুলো দিয়ে দেয়। 100, 500, 1000, 2000 তান্ত্রিক কিছু জিন পেয়ে মনে করেন মুই কি হনুরে, আমার মতো আর কি আছে। ওই তান্ত্রিকের কাছে যখন কিছু মানুষ যায় কয় ওই লোকটার সঙ্গে আমাদের লাগা বাজায়, ওরা ফেলাই দিতে হইব, 10,000 টাকা নেয়। তখন এই কুত্তার বাচ্চারা, মানুষ রূপী জানোয়াররা সেই 10,000 টাকার বিনিময়ে একটা মানুষকে জীবনহানি করার জন্য বান মারতেও দ্বিধাবোধ করে না, তাদেরকে ক্ষতি করতেও তাদের নামের উপর জিন চালান দেয়। এরকমই একটি ঘটনার শিকার এই বোনটি কিশোরগঞ্জ বাড়ি। আমি বেশ কয়েকবার চিকিৎসা করছি, প্রতিবারে জিন আসছে, প্রতিবারে জিন মারছি, এবং ব্যাপকভাবে সেই জাদুঘরের সমস্ত জিন ধ্বংস করার জন্য আমি আল্লাহর কাছে দোয়া করছি, এবং সব জিনগুলোই মারা গেছে। এদেরকে নতুনভাবে ডাউনলোড করতে সম্ভবত, এরা নতুনভাবে আসছে। তোরা কয়জন আসছিস টোটাল? 7 জন। 7 জন। তুমি হিন্দু না মুসলমান? মুসলমান। তোমার নাম কি? আমার নাম ফুলপরি। ফুলপরি। তুমি পরি, তো বাকিগুলা কি? বাকিগুলা হিন্দু মুসলমান মিলে। তোমাদের মধ্যে কে কে মুসলমান, কে কে ভালো পথে আসতে চাও, তাদেরকে আমি রিলিজ করবো। তবে তোমাদের প্রতিশ্রুতি দিতে হবে এই রুগীটাকে প্রোটেক্ট করবা। প্রোটেক্ট করার মালিক আল্লাহ। আমি তোমাদেরকে কিছু সরঞ্জাম দিব, কিছু অস্ত্র দিব, আল্লাহ যদি চাই কিছু যুদ্ধের পোশাক দিব, তোমরা এই রুগীটাকে প্রোটেক্ট করবা। তোমাদেরকে বিনিময়ে আমি ছাড়ে দিব এবং মুক্তভাবে চলার ব্যবস্থা করে দিব। কে কে আসো? 3 জন। 3 জন। 3 জন এক সাইড যাও। গেছো? আল্লাহ যে বাকি যে কয়েকজন আছে, যে জালিম গুলো আছে এখানে, যে কয়েকটা জালিম আছে যাদের মনে আল্লাহ আপনি হেদায়েত দেননি বা রাখেননি বা রাখবেন না, আমরা হিন্দু। হ্যাঁ, হিন্দু। তুই না কইলে মুসলমান? এরা মুসলমান। আচ্ছা, তোমরা হিন্দু যারা আছো তোমরা কি ইসলামে আসবা? আমরা এই শ্মশানে তাই এনতে আনে, আমরা শ্মশানে থাকো। তোমরা এখন কি চাও? এইটা কদিন পরে পরে এটা করে, এইটারে কিছু করে না, আমরা যে না তারা আমরা আনে। তোমরা ইসলাম ধর্ম ফিরে আসো, আমি তোমাদেরকে নিরাপত্তা ব্যবস্থার ব্যবস্থা করবো। না হ্যাঁ তখন লাগে। হ্যাঁ, এই শ্মশানে তখন লাগে না। যে শ্মশানে থাকবা কেন? তুমি মসজিদে থাকবা, মাদ্রাসায় থাকবা। তোমাকে আমি দিনের দাওয়াত দিচ্ছি।
যেই পবিত্র কোরআনের শক্তিটা আমি তোমাদেরকে ধরে আনছি, তাহলে বুঝো তাই সেই কোরআনের মালিক সে কত শক্তিশালী। তোমাদেরকে জ্ঞানে ধরে না, ধরে জ্ঞানে ধরে, তা তোমাদের বোঝা উচিত না এই পথে গেলেই তোমাদেরকে মুক্তি আছে। এই তান্ত্রিক তো আপনার সাথে চ্যালেঞ্জ করে। তান্ত্রিক আমার সঙ্গে চ্যালেঞ্জ করলে তো অর্জিন মারি কেমনি আমি? ও বাসক না, আবার নিয়ে আসে। আবার নিয়ে আসুক, কিন্তু ও কি চ্যালেঞ্জ করে? আমার একটা লোন ধরাইতে পারে? আমি সারোয়ার, আল্লাহ ছাড়া কোনো তান্ত্রিক মান্ত্রিক জিন মিন কাউরে ধরাই না। আমার তোমাদেরকে আমি দিনের দাওয়াত দিচ্ছি, তোমরা যদি ইসলামে আসো আমি তোমাদের নিরাপত্তার জন্য আল্লাহর কাছে দোয়া করবো। আসবা? খাঁটি হিন্দু তো, হ্যাঁ, অরিজিনাল হিন্দু আসা যাবে না। অরিজিনাল হিন্দু ইসলামে আসবা না, তোমরা এই রোগীর ক্ষতি করতেই থাকবা। ক্ষতি করতেছি, নামাজ পড়তে দিই নাই, আমল টামল করে এইগুলোর মাঝে আমরা আটকে রাখি। তাহলে তোমরা কি, তার মানে তোমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য বা ডেস্টিনেশন হচ্ছে যেটা পাঠাইছি এটা করছি আর কি, আর কিছু এখন করছি তোমরা না। কি করতেই থাকবা? আপনার দ্বারা লইয়া পড়ে না আবার কইতে। তোমরা কি ক্ষতি করতেই থাকবা? আমি একটু জানতে চাইছি। হ্যাঁ, করতেই থাকবে। হ্যাঁ আল্লাহ, যে কয়েকজন ক্ষতি করতে থাকবে তাদেরকে জবাই করার শক্তি দান করো। আমিন। বিসমিল্লাহি আল্লাহু আকবার। এই তোরা মুমিন যে কয়জন আছো, যারা মুসলমান হইতে চাস, তারা সামনে আয়। সামনে আয়। আসসালামু আলাইকুম। জোরে কও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কয়জন মরছে? 3-4 জন। কয়জন? 3 জন, একটা রইছে। একটা রইছে, ওই কি হিন্দু? ওই কি জাদু করতেছে? জাদুর জন্য- হ্যাঁ রে ডাকতেছে, যাইতো বা। দেখো ও মরছে কিনা। পড়ে গেছে গা। পড়ছে। আল্লাহ তাদেরকে আগুনে জ্বালায় শক্তি দান করে। ফাত অফ ওগুলো জ্বলতেছে। হ্যাঁ, কলিজায় ভয় ঢুকছে তোমাদের এখন? আমরা তো আপনার পক্ষে। আমার পক্ষে? আমার পক্ষে না, আল্লাহর পক্ষে হও। সকলে তওবা পাঠ করো। আমরা তো মুসলমান। মুসলমান, তাও তওবা পাঠ করো। খারাপ কাজ করছো না, করো। জোরে বলো। মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আচ্ছা আচ্ছা, আমরা যেতে পারেন সব আমরা জানি। সবই জানো। আমি কি বলি আর কি করে জবাই করছি কো দেখি? বাবা একটা জানি না, ইটা জানি, যেতে কোন ইটা জানি। জানো ওদের কি দিয়ে জবাই দিলাম কো দেখি? এই যে 33 আয়াতের ইটা এগুলো পড়ে। পড়তে তো অনেক সময় লাগে, আমি 33 পড়ছি। মধ্যে মধ্যে তো পড়ুন। উদাই করছ না কথা। ওদাই কই না। আচ্ছা তোমরা এখন তো তওবা করছো। আচ্ছা তোমাদেরকে আগে জাদু থেকে মুক্ত করি। হ্যাঁ, জাদুর মাধ্যমে তোমরা বন্দী না। রোগীরা রাত্রে জাদু করছে। আল্লাহর পাকে কোরআনের শক্তি দিয়ে। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লাম। হে আল্লাহ, তাদের জাদুঘর থেকে মুক্ত করে দাও, তাদের জাদুগুলো ধ্বংস করো, জাদু ধ্বংস করো। আমিন। সুম্মা আমিন। কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। বিসমিল্লাহ, আল্লাহু আকবার। মুক্ত। মুখ দিয়া বলো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। রোগীর একটা মেয়ে আছে, ওর জাদু করা আছে। আচ্ছা ওটা তোমার মাছের তেল দিয়ে মাছ ভাঙবো, ওটা তোমাদের দিয়ে কাটাবো। শোনো শোনো, তোমরা জাদুঘর থেকে এখন তো মুক্ত। আল্লাহ হাত পাতো, বলবো ইয়া রব্বুল আরশিল কারীম, রব্বুল আরশিল কারীম, আমাদেরকে এমন কিছু পোশাক দান করুন। আমাদেরকে এমন কিছু পোশাক দান করুন, যেই পোশাক গায়ে থাকলে, কোনো তান্ত্রিক, কোনো জালিম জিন এবং ইবলিশও যেন আমাদের ক্ষতি করতে না পারে। হে আল্লাহ, আমাদেরকে এমন কিছু তলোয়ার দান করুন, যে তলোয়ার হাতে থাকলে ইসলামী চিন্তা চেতনা মনে থাকে, এবং সামনে যদি কোটি জালিম জিনও আসে যুদ্ধের জন্য, তারা এক কোপে মারা যায়। সামনে যদি কোটি জালিম জিন আসে, এক কোপে মারা যায়। হে আল্লাহ, এই তলোয়ার যেন কোনো জালিম জিন স্পর্শ করতে না পারে, এবং স্পর্শ করলে যেন মারা যায়। এই তলোয়ার যেন কোনো জালিম জিন স্পর্শ করতে না পারে। এই পোশাক যেন কেউ জালিম জিন স্পর্শ করতে না পারে, করলে যত পুরো মারা যায়। পাইছো মুখ দিয়ে পাইছো। বলো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ।
পোশাকগুলো সবাই পরে নিছো?